2023 সালে বিমানের টিকিটের দাম ছিল 1,94,000। 24 সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে 27,000 কমাইছি। প্রতিটি হাজির আনা নেওয়া, ওখানে 1 টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। এবং এটা প্যাকেজ ঘোষণা হয়েছে। বাংলাদেশের যে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়ের চুক্তি আছে, এখানে সিন্ডিকেশন কাজ করতে পারবে না। অতএব এখানে উৎকণ্ঠার কোনো কারণ নাই। হাজিরা নির্বিঘ্নে হজ করতে পারবে। না, কোথায় 40-50,000 টাকা? কোন সালের কথা বলছেন? না, আমি বলি 2023 সালে বিমানের টিকিটের দাম ছিল 1,94,800। 1,94,800 টাকা ছিল 2023 সনে। 24 সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে 27,000 কমাইছি। 1 লক্ষ কত হাজার করেছি? 67,000। এবছর আমি আবার 4 বার বিমান মন্ত্রীর সাথে বসে, উনি 2 বার আমার মন্ত্রণালয়ে আসছেন, আমি 2 বার ওনার মন্ত্রণালয়ে গেছি। এখন 1,54,000 আমরা নামিয়ে এনেছি। আমি ওনাকে বেস ফেয়ারে আরো $100 কমানোর জন্য আমি অনুরোধ করেছি। উনি বলেন আমি বিবেচনা করবো। এই দিন বিমান উপদেষ্টার সাথে আমার দেখা হয়েছে পর্যটন মন্ত্রণালয়ে। উনি আমারে বললেন যে আমি চেষ্টা করছি, দেখি আরো কমাতে পারি কিনা। যদি আমি $50 কমাতে পারি, এইটাকেও আমি হাজিদের ফেরত দেব। অতএব আমরা যতদিন দায়িত্বে আছি, হাজিরা নির্বিঘ্নে এবং স্বচ্ছন্দে তারা হজ করতে পারবেন। কোন সিন্ডিকেটকে আমরা পাত্তা দেব না, কাজা সুযোগ নাই। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন সেবা দেওয়ার জন্য। আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যে হাজিগুলো পাঠাই, ওখানে আমরা কোনো বিজনেস করি না। আমরা 1 টাকা থাকলে সেটাও ফেরত দিই। আমরা কেবল একটা গভর্নমেন্ট পক্ষ থেকে সেবা, বরঞ্চ 1 কোটি টাকার ওষুধ দিই, 10 কোটি টাকার টিকা দিই, ভ্যাকসিন দিই, মেনিনজাইটিস, তারপরে হুপিং কফ, ইনফ্লুয়েঞ্জা, এগুলো আমরা ফ্রি দিয়ে থাকি। 150 জন ডাক্তার নেই, ফ্রি অফ কস্ট। তবে এবার আমরা একটু কড়াকড়ি করছি। সৌদি গভর্নমেন্টের নির্দেশক্রমে যারা 10-12টা রোগে জর্জরিত, আমরা তাদেরকে নেব না। অ্যাসথমেটিক পেশেন্ট, যারা কার্ডিয়াক পেশেন্ট, হৃদরোগে আক্রান্ত, আমরা তাদেরকে নেব না। ক্যান্সার আক্রান্ত, আমরা এদেরকে নেব না। কোনো ডাক্তার যদি এরকম ভুল সার্টিফিকেট দিয়ে থাকে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। একেবারে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট এরকম এটা করতে চাচ্ছি। সৌদি গভর্নমেন্টের সাথে, মন্ত্রীর সাথে আমার বারবার এভাবে কথা হয়েছে। আমরা প্রতিটি এজেন্সি, প্রতিটি নাগরিকের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে আমি আরো একটা আপিল করতে চাই। আমরা কেন বৃদ্ধ বয়সে হজ করতে চাই? হজ তো একটা কঠিন কাজ। আপনার মিনা, মুজদালিফা, আরাফা, এই যে তাওয়াফ, সাই, এগুলো তো শক্তি লাগে। আর আমাদের দেশে হজ করতে যায় একেবারে অশীতিপর বৃত্ত, এবং ওনারা মুভ করতে পারেন না, হারিয়ে যায়। তো এই জন্য আমি আবেদন জানাবো, বাংলাদেশে যারা সম্মানিত হাজিবৃন্দ আছেন, আমরা একটু শারীরিক সক্ষমতা থাকতেই হজটা সম্পূর্ণ করবো। এবং এই লক্ষ্যে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি। সৌদি আরব গিয়ে ওখান থেকে আমেরিকা যাবে, সেও উমরা করতে পারবে। আমরা কেবল হাজিদেরকে ডিল করি।